ভয়ঙ্কর শব্দ, ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ আর অসংখ্য কান্না। ভারতের আকাশপথে এমন কিছু মুহূর্ত রয়েছে যা ইতিহাসে কেবল শোক নয়, শিক্ষা হিসেবেও থেকে গেছে। জাতীয় পতাকাবাহী সংস্থা এয়ার ইন্ডিয়ার ইতিহাসে বেশ কিছু বড় দুর্ঘটনা ঘটেছে, যার প্রতিটি বিমান নিরাপত্তা নীতিকে বদলে দেওয়ার মতো ঘটনা। 1966 সালের 24 জানুয়ারি মন্ট ব্লাঙ্কে বিধ্বস্ত হয় ফ্লাইট 101 এর বোয়িং 707 বিমানটি। এতে মারা যান 117 জন। বিমানটিতে ছিলেন ভারতীয় পরমাণু বিজ্ঞানী হোমি জে ভাবা। এটি ভারতের পরমাণু কর্মসূচি থামাতে ষড়যন্ত্রমূলক দুর্ঘটনা কিনা তা নিয়েও বিতর্কের কমতি নেই। 1978 সালের 1 জানুয়ারি দুবাই থেকে মুম্বাই আসার পথে রানওয়ে অ্যাপ্রোচ করার সময় দিক ভ্রান্তি ও ককপিট ইনস্ট্রুমেন্ট বিভ্রান্তির কারণে ফ্লাইট 855 এর একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে 213 জন মারা যান। এটি এয়ার ইন্ডিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। 1985 সালের 23 জুন টরন্টো থেকে দিল্লিগামী ফ্লাইট 182 এর বোয়িং 747 বিমানটিতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের লাগানো বোমার কারণে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটে বিমানটি ভেঙে পড়ে। এই যাত্রায় মারা যান 329 জন। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং বিশ্বের অন্যতম বড় বিমান সন্ত্রাসী হামলা। 2010 সালের মে মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং 737 বেঙ্গালুরুর রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এতে 158 জন নিহত হন। 2020 সালের আগস্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বোয়িং 737 কোকিঝোড়ের রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়লে 18 জনের মৃত্যু হয়, আহত হন 16 জন। 12 জন আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র 2-3 মিনিট পরই আগুন ধরে যায়। পরে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজ ভবনের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই ব্যাপক প্রাণহানি ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনায় 241 জনের বেশি নিহত হয়েছেন। এগুলো কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি দুর্ঘটনার পেছনে আছে পরিবার, কান্না এবং ভবিষ্যৎ নিরাপত্তার শঙ্কা। এয়ার ইন্ডিয়ার এসব দুর্ঘটনা শুধু সংস্থাটির নয়, ভারতের বিমান চলাচল ইতিহাসেরও গা শিউড়ে ওঠা অধ্যায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।